আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের তাফসীরুল কোরআন মাহফিল। এটা হলো পটুয়াখালী থেকে আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন মাহফিলের বর্তমান যে পরিস্থিতি। এখন বাদ জোহর নামাজের বিরতি চলছে, সবাই কিন্তু সুন্নাত নামাজ পড়ছে মাশাআল্লাহ। আপনারা দেখছেন বর্তমান যে পরিস্থিতি, মানুষ ইতিমধ্যেই কিন্তু মাহফিলে চলে আসছে। মাহফিল কিন্তু রাত্রে থেকে আপনারা দেখছেন মিডিয়া ভাইরা তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে এখানে। তো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব ঘুরে ঘুরে আশপাশ থেকে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে লাইভটি যারা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করুন। কাউকে জানায় সাংবাদিকদের বলছে যে বড় বক্তারা এখানে চেনার পরে না আমরা জানি না। ভাই এখানে কি কন্ট্যাক্ট না না কন্ট্যাক্ট ভাই একটু ভাই প্লিজ আবার সব থেকে কিছুক্ষণই পরে বেলা 2টার দিকে কিন্তু এই যে ঐতিহাসিক যে তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিল কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এরই ভিতরে কিন্তু এই যে পটুয়াখালীতে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে এখানে কিন্তু কয়েক হাজার কিন্তু এখানে যারা তারা অনুসারী আছে তারা কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছেন। আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু এই যে মাহফিল উপলক্ষে কিন্তু তারা এখানে এসেছেন এবং এই যে সামনে থেকে তারা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং এখানে রাত্রি যাপন করছেন। সকাল শুরু হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মাঠ সহ আরও যে 7টি মাঠ যে প্রস্তুত করা হয়েছে, অনেক মাঠেই কিন্তু এই যে এখানের যে যারা যে দর্শনার্থী আছে তারা কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি যে মূল যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের একেবারে সামনে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ 2টার দিকে কিন্তু মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি কিন্তু মাগরিবের পরে মূলত কিন্তু তার বয়ান তিনি পেশ করবেন বলে আমাদেরকে এখানে যে কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারীর এই যে মাহফিল উপলক্ষে 10টি প্যান্ডেল কিন্তু প্রস্তুত করা হয়েছে, 10টি মাঠ প্রস্তুত করা হয়েছে
এর ভিতরে মহিলাদের জন্য 3টি, মা বোনদের জন্য 3টি এবং পুরুষদের জন্য কিন্তু 7টি মাঠ প্রস্তুত করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মূল যে মাঠ আছে যেখানে বসে ডক্টর মিজানুর রহমান আজহারী যে তার যে বয়ান যে পেশ করবেন সেই মঞ্চের একেবারে কাছেই কিন্তু আমরা এখন দাঁড়িয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুপুর এখন 1:15 বাজে, এখনই কিন্তু এই যে মূল যে মাঠ সেই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা আসলে 2-1 কাছে একটু জানতে চাবো যে তারা কোথা থেকে আসছেন এবং আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি এই মাহফিলে উপলক্ষে কি বলবেন? আমি পটুয়াখালী জেলার দক্ষিণা উপজেলা থেকে এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের তাফসির শোনার জন্য। আমরা দীর্ঘদিন পর্যন্ত তার তাফসির শোনার জন্য অধীর আগ্রহ করেছিলাম। আজকে আমরা ঈদের অনুভব আনন্দ করছি পটুয়াখালীবাসী। আমি আমাদের মাহফিলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একজন এখানে যে মাহফিল শোনার জন্য যিনি এসেছেন তার কথা শুনছিলাম, তিনি কিন্তু পটুয়াখালী যে 10 মিনিট সে 10 মিনিট থেকে এসেছে। আমরা এখানে দেখেছি যে পটুয়াখালী জেলা ছাড়াও কিন্তু এই যে পটুয়াখালীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগের কিন্তু সমস্ত বিভাগ থেকে কিন্তু এখানে লোকজন এসেছে। এছাড়াও বরিশাল বিভাগ বাদেও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই যে আজকের এই যে ঐতিহাসিক যে তাফসিরুল কোরআন মাহফিল সেই মাহফিল শোনার জন্য এবং ডক্টর মিজানুর রহমান আজহারীকে এক নজর দেখার জন্য কিন্তু তারা কিন্তু সেই দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন। এই যে মাহফিলের যে আয়োজন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ নাহিয়ান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুসল্লিদের জন্য কিন্তু সকল ধরনের কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উজুর ব্যবস্থা করা হয়েছে, পানির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে এবং ইস্তিনজার এবং প্রস্রাব পায়খানার জন্য কিন্তু তারা পৃথক পৃথক কিন্তু ব্যবস্থা করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ থেকে শুরু করে অন্যান্য কিন্তু বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। মাহফিলকে নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্য করার জন্য সকল রকমের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে শেষ হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখানের যে আয়োজক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই মাহফিলে প্রায় 10 লক্ষাধিক কিন্তু লোকের সমাগম হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো পটুয়াখালীর এই যে তাফসিরুল কোরআন মাহফিলের মূল প্যান্ডেলের সামনে থেকে এই ছিল মাহফিল নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর যে তাফসিরুল কোরআন মাহফিল। আমরা এখন বর্তমান অবস্থান করছি পটুয়াখালীতে। এই হলো সে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যে মাহফিল প্যান্ডেল এবং যে মঞ্চ, এখানে বসেই কিন্তু হুজুর তাফসির পেশ করবেন আজকেই বাদ এশা কিন্তু হুজুর এখানে তাফসির পেশ করবেন এই স্টেজে বসেই। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা লাইভে সংযুক্ত আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি আপনারা দেখছেন তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে। আজকের ভিডিওটি আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন। আর যারা যারা তানভীর টিভি 24 ফেসবুক পেজে যে লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন বাদ জোহর ইতিমধ্যেই কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ মাশাআল্লাহ। আমরা আশা করি যে আসরের ভিতরেই পুরো মাঠ এটা ভরে যাবে। আর আশপাশের যেগুলো মাঠ আছে সেগুলোও কিন্তু আশাবাদী যে মাগরিবের ভিতরে এগুলো ভরে যাবে। আর আজকেই কিন্তু বাদ এশা এখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর উনি তাফসির পেশ করবেন। আর অন্য অন্য যে উলামা ইকরাম বা দাওয়াতি যে মেহমান আছে তারা কিন্তু মাগরিবের পর এবং মাগরিবের আগে এই বাদ জোহর থেকেই কিন্তু তারা আলোচনা শুরু করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এই হলো বর্তমান পরিস্থিতি। এখন কিন্তু নামাজ শুরু হবে এখনই। এখন সবাই পূরণ করবেন, একই জামাত হবে, মাঝখানে মুকাব্বির হবেন। এখনই নামাজ শুরু হচ্ছে।
লাগলে আবার এসো। নামাজ পড়ে আবার এসো। আমাদের টেলিভিশন ভাই যে সম্মানিত ভাইয়েরা, নামাজ 1:30 সময় অনুষ্ঠিত হবে। আমরা যারা কাতার সোজা করেছি, কাতার সোজা করে আমরা কাতারবদ্ধ হয়ে বসে যাই। 1:30 সময় জোহরের সালাত আদায় হবে ইনশাআল্লাহ। খেয়াল করে না উনি। জি ভাই, কমো যাও, কথা বলি। বলবো না, বলতে তোমারটাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পটুয়াখালী ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের বর্তমান যে মাহফিলের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর ট্রাই করছে। দেখুন, নামাজের বিরতি চলছে এখন, বাদ জোহর। আপনারা দেখছেন মাঠের কানায় কানায় কিন্তু মানুষ পরিপূর্ণ, মাশাআল্লাহ। বরিশালে নতুন একটি ইতিহাস হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের যে তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিলের একটি কিন্তু আপনার নমুনা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু মাহফিলের স্টেজ এবং প্যান্ডেল সব কিন্তু ভরে গেছে মানুষে, মাশাআল্লাহ। আমরা জানি যে আজকে 25শে জানুয়ারি বাদ এশা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর উনি কিন্তু তাফসীর পেশ করবেন আজকে এখানেই। আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, এই যে এই স্টেজেই কিন্তু হুজুর তাফসীর পেশ করবেন এখানে বসেই। আর আজকে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, বাদ জোহরেই কিন্তু ইতিহাস সৃষ্টি করলো পটুয়াখালীতে, মাশাআল্লাহ। তাদের শৃঙ্খলা খুবই সুন্দর। আর এখানের যে ভাইয়েরা স্বেচ্ছাসেবক আছে তারাও খুব বিনয়ী এবং খুবই ভালো মানুষ। তারাও খুব ভালো একটি মাহফিল উপহার দেওয়ার জন্য তারা কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছে, মাশাআল্লাহ। আপনারা দেখছেন এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের কাজ চলছে এখানে। আর মাহফিলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এলইডির ব্যবস্থা তারা করেছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মাহফিলে দেখেছি যে এলইডি অনেক জায়গায় কিন্তু কমতি ছিল, কিন্তু এখানে এলইডির কোনো কমতি নাই। এমনকি হুজুরের সামনে হুজুর যেন নিজে দেখতে পারে এর জন্য কিন্তু একটি এলইডি এখানে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। আর মাহফিলের মেন এলইডি হুজুরের পিছনে, তার পাশে এই কর্নারে এখানে একটা, আবার এইখানে এই যে আরেকটা দেখছেন, এইখানে সামনেই 3টা এলইডি আছে। এমনকি সামনে যেখানে শ্রোতারা বসবেন তাদের দুই সাইডে 2টা এলইডি, এই সাইডে দেখছেন ওই কর্নারে একটা এলইডি আছে এখানে, আবার কিন্তু এখানে আরেকটা এলইডি। আবার এই দুইটার গ্যাপে কিন্তু ওইখানে দেখছেন এই যে একটা, এই বরাবর এখানে একটা এলইডি, আবার এইখানে এলইডি। মানে এক কথায় তারা এলইডির কোনো কমতি রাখেনি। মানুষ যেন খুব সুন্দরভাবে হুজুরকে দেখতে পারে এবং আলোচনা শুনতে পারে। মাইক সিস্টেম এবং সাউন্ড সিস্টেম এবং এলইডি সিস্টেম মাশাআল্লাহ খুবই সুন্দর তারা করেছে। আর তারা বিগত একটি প্রোগ্রামে আপনারা দেখেছেন যে
সিলেটের যে প্রোগ্রামটি সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে মাহফিলটি কিন্তু পরিপূর্ণ হয়েছিল না। এর জন্য তারা কিন্তু এই সামনের গ্যাপটায় এখানে যারা সম্মানিত ব্যক্তি বা এবং স্বেচ্ছাসেবক সহ এছাড়াও সংগঠনের অনেক লোক তারা কিন্তু এখানে সামনে তারা দিয়েছে যেন আগামী দিনগুলোর মতন যেন এখানেও সেই বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে। এর জন্যই মূল যে আমাদের মতো সাধারণ যে শ্রোতা যারা আমরা আছি তারা কিন্তু এই সামনে একটা বাস দেখছেন, এই বাসের এই পাশ থেকেই মানে স্টেজের মাঝ বরাবর বাস দেওয়া আছে একদম পুরোটা। এটার পরেই কিন্তু মূল সাধারণ আমাদের মতন যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু ওই সাইডেই বসবে। মাশাআল্লাহ। তো আপনারা দেখছেন এই হলো বর্তমান পরিস্থিতি। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের তাফসীরুল কোরআন মাহফিল বরিশাল বিভাগের পটুয়াখালী যে তাফসীরুল কোরআন মাহফিলটি হতে যাচ্ছে সেই মাহফিলের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। আমি আছি মোহাম্মদ তানভীর হোসাইন। আপনারা দেখছেন তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে আজকের লাইভটি, আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এই আর কি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন এই হলো পটুয়াখালী ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমানে এই হলো পরিস্থিতি। আর এখানে বাদ এশা হুজুর আলোচনা করবে। এছাড়া মাগরিবের পর মাগরিবের আগে অন্য অন্য যে উলামা ইকরাম আছে তারা কিন্তু এখানে তাফসীর পেশ করবেন। আর মূল যে আলোচনা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর উনি তাফসীর পেশ করবেন বাদ এশা। তো আপনারা যে যেখান থেকে আসবেন খুব দ্রুত চলে আসুন। মাঠে এখনও মোটামুটি কিছুটা খালি আছে আশপাশ থেকে, আপনারা চাইলে এখানে মূল স্টেজেও আপনারা বসতে পারবেন। যারা এখন আসেননি দ্রুত করে চলে আসুন। প্রিয় ভাই আলী আসগার ভাই উনি সৌদি আরব থেকে দেখছেন। মাশাআল্লাহ, আমাদের এরকম আরও দিনী ভাইরা আছে, তারা আল্লাহ তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য তাদেরকে কবুল করে নিক। প্রিয় ভাই আপনারা যারা আজকে লাইভটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে। প্রিয় বন্ধুরা আমরা আজকে জোহরের নামাজ আমাদের জুবলি স্কুলের সম্মানিত শিক্ষক শাহ আলম স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাউন্ড সিস্টেমের একটু সমস্যা আছে, যদি না হয় 1:30 মিনিটের সময় মোকাব্বের দিয়ে নামাজ শুরু করবেন। 2 মিনিট বাকি আছে। আমি অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব আমরা 2-3 কাতার পরে পরে মোকাব্বের হয়ে আমরা নামাজ পড়ব। জাস্ট 1:30 মিনিটের সময় আমরা নামাজ শুরু করব। প্রত্যেক 2 কাতার পর পর একজন মোকাব্বের জন্য থাকেন, এটা আপনারা ঠিক করে নেন। এখন আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন আলোচনা শুনতে নাকি রেকর্ড করতে আসছেন? মাশাআল্লাহ। প্রিয় ভাই আপনি কোথা থেকে আসছেন? কাটাখালী থেকে। কাটাখালী, খুলনা বাগেরহাট থেকে আসছেন আমাদের প্রিয় ভাই, পটুয়াখালীতে চলে আসছেন। আমরা আপনারা দেখতে পাচ্ছেন বাদ জোহরের ভিতরেই কিন্তু মাঠ পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে শ্রোতা দিয়ে। মাশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি আর প্রতি 2 কাতার পর পরে। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমরা যেন আপনাদেরকে এভাবে সুন্দর সুন্দর মাহফিলগুলো যেন আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি সুন্দরভাবে। ফাঁকা জায়গা আছে, দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করি। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াই এবং সকলকে এই নামাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সরাসরি মাঠ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এই হলো বর্তমান পরিস্থিতি পটুয়াখালী ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের যে মাহফিলের, এই হলো সেই স্টেজ আর প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন থেকে নীরব থাকবো, এখন নামাজ শুরু হবে।
হুজুর আলোচনা করবে বাদ এশা। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর উনি আলোচনা করবে বাদ এশা। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কি কও আমারে কও সাউন্ড নিতা আর সাউন্ড তো দেয় না আমার কালা সাউন্ড পায় না দিব কইছে একটু পরে নামাজ পড়তে মানুষ একটু দেখতে লাগবে আচ্ছা আমার কাছে তো ইয়ে আছে হ্যালো হ্যালো ঠিক আছে লাইভ শুরু হয়ে গেছে না গানে ভাবে থাকে খাতা শুরু করে নিয়ে যার জন্য খাতা পাশে থাকবে সেক্ষেত্রে ও আচ্ছা 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 সমস্যা নেই আচ্ছা আচ্ছা سمع الله لمن حمده الله أكبر
জুতো নিয়ে উঠতে জি জি এখন খালি দৌড়াদৌড়ি হবে। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তোমার রহমতের চাদর দিয়ে আশীর্বাদ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার খাস রহমত আমাদের সকলের উপর নাযিল করে দাও আল্লাহ। সুন্দরভাবে যেন এই মাহফিল সুসম্পন্ন হতে পারে তার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين
মানে ড্রোনের কাছে লিগালি ড্রোনের কাছে না 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 এমনিতে ড্রোন তো এরকমই হ্যাঁ এটা পেঁয়াজ উলানজি যেটা ভালো ওই যে নাম্বারটা আমার একটু দরকার আছে দরকার আছে কেন আমি কয়টার তারেক মনোয়ার সাহেবের সাথে তোমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে রাইট ছিল আছে মোটামুটি আমি জানি হ্যাঁ আমি আপনাদের পরে কথা বলবো যেমন 01 না ওই যে মোহনার এতে ভালো ভাই মোহনার আমরা নিয়ম দিয়ে না মোহনা কপি রেট দেয়া 727 আর দাবি করে দামের ভিডিও হেরান হ্যাঁ ঠিক আছে আসেন আমার ইনতে ফেসবুকে রিপোর্ট মারতে এক্সপার্ট আছে আমি ওটা উদ্ধার করব 5000 টাকা খালি কি করব আমার নেড়া পড়ে আছে সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের লাইভটা এখানে আমরা শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবারও লাইভ আসবো আমরা। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।